আসলে থাইরয়েড ক্যান্সার অনেক ধরনের হয়ে থাকে। থাইরয়েড ক্যান্সারের প্রাথমিক লক্ষণই দেখা যায় গলায় যদি কোনো ফোলা অনুভব হয়, আমরা যেটাকে অনেক সময় গলগণ্ড রোগ বলি বা গলায় ফোলা আছে এরকম বলি, সেটাকে অনেক সময় দীর্ঘদিন থাকলেও আমরা অনেক সময় সেটাকে অবহেলা করি। তো থাইরয়েড ক্যান্সার গলা ফোলা মানেই যেমন থাইরয়েড ক্যান্সার না, আবার গলায় কোনো ফোলা থাকলে সেটিকে আসলে অ্যাভয়েড করাও ঠিক না। থাইরয়েড ক্যান্সারে যখন ডায়াগনোসিসের প্রাথমিক পর্যায়টি হলো সাধারণত একটি আলট্রাসোনোগ্রামের মাধ্যমে যদি কোনো ধরনের থাইরয়েডে কোনো ধরনের সমস্যা আমরা মনে করি, তখন আমরা চিকিৎসকরা এফএনএসি করার পরামর্শ দিয়ে থাকি, এবং এফএনএসিতে যদি কোনো ধরনের ক্যান্সার সেল শনাক্ত হয় তখন রোগীর স্টেজিং ওয়ার্কআপ করা হয় বা কোথায় কোথায় রোগটি ছড়িয়েছে সেটি দেখা হয়, এবং দেখা যায় যদি রোগটি লোকালাইজড আছে, মানে শুধুমাত্র গলায় সীমাবদ্ধ আছে, বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েড ক্যান্সারের প্রথম চিকিৎসাই হয় অপারেশন। কিছু কিছু থাইরয়েড ক্যান্সার আসলে শুধুমাত্র রেডিওআয়োডিন অ্যাবলেশন দিলেই ভালো হয়ে যায়, তাতে ফার্দার কোনো টার্গেটেড থেরাপি বা রেডিওথেরাপির দরকার পড়ে না। কিন্তু কিছু কিছু থাইরয়েড ক্যান্সার অনেক সময় মেটাস্টেসিস হয়ে যায়, এবং কিছু কিছু থাইরয়েড ক্যান্সার যেগুলো প্রগনোসিস অনেক খারাপ, বিশেষ করে অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা, সেসব ক্ষেত্রে কিন্তু অপারেশন, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি দিয়েও অনেক সময় আমাদের কিছুই করার থাকে না। তবে বেশিরভাগ থাইরয়েড ক্যান্সারই কিউরেবল, এবং কিউরেবল ম্যালিগনেন্সিগুলোর মধ্যে, মানে যে ম্যালিগনেন্সিগুলো পুরোপুরি ভালো হয়ে যায়, তাদের মধ্যে কিন্তু থাইরয়েড ক্যান্সার একটি অন্যতম ক্যান্সার। তো সেক্ষেত্রে প্রথমেই যদি আমরা সচেতন হয়ে থাইরয়েডের ইভ্যালুয়েশন করি বা থাইরয়েড ফাংশন কেমন আছে, এবং থাইরয়েড ক্যান্সার যদি শনাক্ত হয় তাহলেও থাইরয়েডের কোথায় কোথায় সেটি ছড়িয়েছে সেই অনুসারে যদি আমরা চিকিৎসকের পরামর্শ মেনে চলি, তাহলেই আমরা কিন্তু থাইরয়েড ক্যান্সার থেকে মুক্ত হতে পারবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, থাইরয়েড ক্যান্সারের একজন রোগীর কিন্তু অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। পরবর্তীকালে অপারেশন, রেডিওআয়োডিন অ্যাবলেশন এগুলোর পরে তার ফলো আপ কীভাবে হবে, কতদিন পর পর তাকে কী কী টেস্ট করতে হবে, এবং তার যদি গলায় কোনো চাকা থাকে, ফোলা থাকে, তাহলে কি তার রেডিওথেরাপির প্রয়োজন আছে, তাহলে কি তার টার্গেটেড থেরাপির প্রয়োজন আছে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু একজন ক্যান্সার বিশেষজ্ঞই দিতে পারেন। অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলতে হবে। ধন্যবাদ সবাইকে।